বুঝলাম না, সকাল 7টা বাজে এত মানুষ একসাথে জড়ো হয়েছে, কারণটা বুঝলাম না। এখানে কিসের গন্ডগোল বুঝলাম না তো ব্যাপারটা। আচ্ছা, এই ব্যাপারটা পরে বলতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো না থাকলেও সবসময় শুকরিয়া আদায় করি, কারণ এটা একটা মুসলমানের দায়িত্ব। যাই হোক, ঠিক ফজরের নামাজের পর বের হবো। হেলামি আলসামি করতে করতে বাজায় দিছি 7টা। আসলে হেলামি আলসামি বললে ভুল হবে। আমার এই দেহে অনেক যন্ত্রণা। আসলে রেডি হইতে হইতে আমার অনেক প্রসেসিং এর ব্যাপার আছে, এগুলো করতে করতে আমার একটু সময় লেগে যায়। তো যাই হোক, আসল কথায় চলে আসি। আজকে দেখতে পাচ্ছেন সকাল 7টা বাজে বের হয়ে গেছি। আজকে হচ্ছে মূলত আমার ছুটির দিন, তো ভিডিও করার উদ্দেশ্যে বের হয়ে গেছি। যাওয়ার সময় দেখলাম কিছু চায়ের দোকান খুলছে, তো নাস্তাটা সেরে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি, এটি হচ্ছে আসলে যাত্রীবাহী একটি গাড়ি। এখন শুনেন আমার আফসোস। জীবন কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, সবকিছু আল্লাহ তাআলার উপরে। জীবনে খুব বড় স্বপ্ন দেখি নাই, খুব বড় আশা ছিল না। আসলে আমার জীবনে তেমন একটা নেশাও ছিল না। তো আসলে একটা নেশাই ছিল আমার জীবনে, সেটা হচ্ছে ফুটবল খেলা। তো আমার শারীরিক কারণে, অসুস্থতার কারণে তো আমি সেই ফুটবলটাও খেলতে পারি না। অনেক দিন যাবত আমি ফুটবল খেলি না। তো মাঝে মাঝে খুব খারাপ লাগে, প্রিয় একটা খেলা, তারপরেও খেলতে পারি না। তো কিচ্ছু করার নাই, বাস্তবতা বড় কঠিন। তো আজকে যেহেতু ভিডিও বানাইতে আসছি, আজকে মাঠের কাজ দিয়ে চলে আসছি। তো এখানে আপনার হচ্ছে গিয়া ওই অলরেডি দেখতেছি আমাদের যে বন্ধু বান্ধব আছে, আমাদের যে টিমের মেম্বাররা ছিল, আমার সামনেই খেলা চলতেছে। তো চলেন আজকে সেই মাঠে যাব, যেহেতু ভিডিও করতে পারিছি, আপনাদেরকে সেই ব্লগ দেখাবো। আর আমাদের টিম, আমাদের মেম্বারগুলোকে আপনাদেরকে একটু দেখাবো, তো সাথেই থাকেন। তো আমি ফাইনালি মাঠের কাছাকাছি চলে আসছি। তো আসলে দেখি সবার রিয়াকশনটা, অনেকে পরিচিত আছে, আবার অনেক নতুন খেলোয়াড় অ্যাড হয়েছে। তো চলেন তাদের সাথে একটু মিট করি, তাদের রিয়াকশনটা দেখি তারা আমার ভুলে গেছে কিনা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অবশেষে কিন্তু আমাদের ম্যান পাইছি, সিনিয়র পারসন। এই যে দেখেন, এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বড় ভাই, আপনি না ইনজুরি খেলতে আসছেন? ইনজুরি ছাড়াইতে আইছে, মেন খেলা খেলাই লাগতো না। খেলে ইনজুরি সারাইবেন? যাক ভালো। আমার বড় ভাই ইনজুরি, সবসময় ইনজুরি থাকে, আমার মতো ইনজুরি, তো খেলতে পারে না। তো সে কিন্তু চলে আসছে ইনজুরি সারানোর জন্য, খেলে রেস্টে সারাবে না। এগুলো হচ্ছে খেলার পাগল। এই যে এই ব্যক্তি হচ্ছে কি খেলার পাগল, সে ছোটবেলা থেকেই দেখতেছি, তার রক্তে মিশে গেছে ফুটবল, তাই না ভাই? নেংটা থেকে খেলে। তো যাই হোক, আজকে বেশি ম্যান পাইলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ও আমাদের ম্যান খেলতেছে, আমাদের ম্যান একজন পাওয়া গেছে যে মাঠে খেলতেছে অন্য ম্যানদের সাথে। তো যাই হোক, এটাই ছিল আমার আফসোস, আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি চলে গেলাম আমার উদ্দেশ্যে, কারণ যেহেতু আমার উদ্দেশ্য ভিডিও বানানো, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে একটা নিরিবিলি জায়গায় চলে যাচ্ছি। তো একটা ভালো জায়গা পেলেই আসলে আমি আমার ভিডিও শুরু করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুরু করে দিয়েছি আমার কাজ, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেই হবে। আজকের ভিডিও এখানেই শেষ করবো। আর এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন সাইডে হাজির হিসেবে কাজে যায়। এটি একটি বাজার।